স্টুডেন্টস, আমরা দশম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ পড়াচ্ছি। আজকে পড়াবো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই চ্যাপ্টারও 3টে পার্টে পড়াবো। তোমরা 3টে পার্ট দেখবে এবং প্রশ্ন দিয়ে দেবো, সেগুলো এটা করতে থাকবে। দেখো, সূচনা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে বাংলা তথা ভারতে পাশ্চাত্য ধাঁচের আধুনিক শিক্ষার যথেষ্ট প্রসার ঘটে। এর ফলে দেশীয় সংস্কৃতি যথেষ্ট প্রভাবিত হয়। তবে 19 শতকের মধ্যভাগ থেকে এই ঔপনিবেশিক অগ্রাসনের বিরুদ্ধে বিকল্প চিন্তাভাবনারও প্রসার ঘটতে শুরু করে। এই সময় বাংলার ছাপাখানায় প্রসার ঘটলে সাধারণ মানুষের হাতে স্বল্প মূল্যের বইপত্র পৌঁছানোর সুযোগ ঘটে। মাতৃভাষায় শিক্ষাদানের বিষয়টি এই সময় গুরুত্ব পেতে শুরু করে। দেশীয় উদ্যোগে আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়াসী হন। দেখো, বাংলায় ছাপাখানার বিকাশ। আনুমানিক 868 খ্রিস্টাব্দে চীনে প্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটে। পরবর্তীকালে চীন থেকে এই প্রযুক্তি আরবে এবং আরব থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। জার্মানির জোহান গুটেনবার্গ 1400 থেকে 1468 খ্রিস্টাব্দ 1454 খ্রিস্টাব্দে আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করলে ছাপাখানা জগতে বিপ্লব ঘটে যায়। এজন্য তাকে ছাপাখানার জনক বলা হয়। ভারতের সর্বপ্রথম পর্তুগিজ 1556 খ্রিস্টাব্দে গোয়ায় আধুনিক মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা প্রতিষ্ঠা করে। মুদ্রণ যন্ত্রে প্রথম বাংলা বই ছাপার কৃতিত্ব পর্তুগিজ মিশনারিদের। তারা প্রথমে নিজেদের দেশ থেকে রোমান হরপে বাংলা বই ছাপিয়ে আনেন। পরে জেমস অগাস্টাস হিকি 1770 খ্রিস্টাব্দে কলকাতায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। বাংলায় ছাপার কাজের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত চার্লস উইলকিন্স 1778 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং সর্বপ্রথম বাংলা অক্ষরে টাইপ বা নকশা তৈরি করেন। কিছুকাল পর পঞ্চানন কর্মকার বা পঞ্চানন মল্লিক আরো মার্জিত বাংলা অক্ষরে টাইপ তৈরি করেন। এই অক্ষরে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে পূর্ণাঙ্গ বইটি প্রকাশের 1778 থেকে 79 খ্রিস্টাব্দ মধ্য দিয়ে বাংলা ভাষায় বই ছাপা শুরু হয়। পরবর্তীকালে সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ নামে আরো উন্নত বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন। 1847 খ্রিস্টাব্দে রংপুরে প্রথম পূর্ববঙ্গের ছাপাখানা গড়ে ওঠে। এখান থেকে রংপুর বার্তা সহ পত্রিকা প্রকাশিত হতো। ঢাকা প্রেস গড়ে ওঠে 1856 খ্রিস্টাব্দে। এখান থেকে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন আসবে। এবার তো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্বন্ধ। বাংলায় আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠার পূর্বে শিক্ষাদান ব্যবস্থা উচ্চবিত্তদের মধ্যে সীমাবদ্ধ ছিল। হাতে লেখা বইয়ের দাম খুব বেশি হয়, তা সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। ছাপাখানা প্রতিষ্ঠার পর থেকে একদিকে যেমন প্রচুর বই ছাপা হয়ে বাজারে আসতে শুরু করে, অন্যদিকে তেমনি ছাপা বইও বইপত্রের দামে সস্তা হয়, সেগুলো সাধারণ মানুষের হাতে সহজে পৌঁছে যায়। বাংলা ভাষায় প্রচুর বইপত্র ছাপা হতে শুরু হলে সাধারণ শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায়। ফলে বাংলাদেশে ব্যাপক শিক্ষা বিস্তার শুরু হয়। শ্রীরামপুর মিশনের মিশনারি উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে শ্রীরামপুর মিশন প্রেস নামে ছাপাখানা স্থাপন করলে এদেশের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা ঘটে যায়। ছাপাখানাটি শীঘ্রই এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের অন্যতম হিসেবে খ্যাতি লাভ করে। এখান থেকে বাংলা, হিন্দি, অহমিয়া, উড়িয়া, মারাঠি, সংস্কৃত প্রভৃতি ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশিত হয়। এছাড়া রামায়ণ ও মহাভারত সহ বিভিন্ন প্রাচীন ভারতীয় সাহিত্যের অনুবাদ, হিতোপদেশ, বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ প্রভৃতি এখান থেকে ছাপা হয়। এখান থেকে রামরাম বসুর উইলিয়াম কেরির মুন্সি, যে ছিল উইলিয়াম কেরির মুন্সি রামরাম বসু, প্রতাপাদিত্য চরিত্র 1801 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য এখান থেকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও অন্যান্যদের উদ্যোগে স্কুল পাঠ্য বই ছাপা হয়। ক্রমে গিলক্রিস্ট হিন্দুস্তানি প্রেস 1802 খ্রিস্টাব্দে, ম্যাথু ল্যাম্পসডেন পার্সিয়ান প্রেস 1805 খ্রিস্টাব্দ, বাবুরাম সংস্কৃত প্রেস 1807 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করেন। গৌড়ীয় সমাজ 1823 খ্রিস্টাব্দে কলকাতার বিভিন্ন ছাপাখানা থেকে বহু বাংলা অনুবাদ ও বাংলা অক্ষরে সংস্কৃত গ্রন্থ প্রকাশ করতে থাকে। 1801 থেকে 32 খ্রিস্টাব্দের মধ্যে এখান থেকে 40টি ভাষায় 2 লক্ষেরও বেশি বই ছাপা হয়। এই সময় থেকে শ্রীরামপুর ছাপাখানায় মার্সম্যান সম্পাদিত মাসিক দিগদর্শন 1818 খ্রিস্টাব্দ এবং সাপ্তাহিক সমাচার দর্পণ 1818 খ্রিস্টাব্দে, কলকাতা থেকে প্রকাশিত গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত বেঙ্গল গেজেট, রামমোহন রায় সম্পাদিত সংবাদ কৌমুদী 1821 খ্রিস্টাব্দ, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমাচার চন্দ্রিকা 1822 খ্রিস্টাব্দ, ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকার 1831 খ্রিস্টাব্দ, দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত তত্ত্ববোধিনী 1843 খ্রিস্টাব্দ প্রভৃতি পত্রপত্রিকা প্রকাশিত থাকে। শ্রীরামপুর
ছাপাখানা থেকে প্রকাশিত বইপত্রগুলি জ্ঞান ও শিক্ষার প্রসারের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এর প্রচেষ্টায় বাংলায় গণশিক্ষা প্রসারের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়। এই তিনজনকে শ্রীরামপুর ত্রয়ী নামে অভিহিত করা হয়। প্রশ্ন আসবে শ্রীরামপুর ত্রয়ী কারা? ঠিক আছে, শ্রীরামপুর ত্রয়ী কারা কে ছিল? উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। কেন তাদের বলো তো? দেখো আবার শোনো। শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এর প্রচেষ্টায় বাংলায় গণশিক্ষা প্রসারের ব্যাপক উদ্যোগ নেয়। এই তিনজন শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। তাদের উদ্যোগে বাংলায় প্রচুর স্কুল পাঠ্য বই সাধারণ মানুষের হাতে কম দামে পৌঁছে দেওয়া হয়। স্কুল পাঠ্য বই ছাপিয়ে কম খরচে বা বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1827 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বিনামূল্যে ছাত্রছাত্রীর কাছে বই দেওয়ার জন্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 খ্রিস্টাব্দে স্থাপিত হলে তার অধীনে বেশ কয়েকটি স্কুল গড়ে ওঠে। এই সংগঠন শিক্ষার প্রসারের উদ্দেশ্যে পাঠ্যপুস্তকের হাজার হাজার কপি শ্রীরামপুরের ছাপাখানায় ছাপিয়ে শহর ও গ্রামে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেয়। শ্রীরামপুরের ছাপাখানা ছাড়াও হিন্দুস্তানি প্রেস, পার্সিয়ান প্রেস এবং সংস্কৃত প্রেস থেকে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের জন্য বইপত্র ছাপা হতো। এরপর একে একে গড়ে ওঠে ক্যালকাটা ক্রিশ্চিয়ান ট্রাক্ট অ্যান্ড বুক সোসাইটি 1823 খ্রিস্টাব্দে, কলকাতা ক্রিশ্চিয়ান স্কুল বুক সোসাইটি 1839 খ্রিস্টাব্দে, ভার্নাকুলার লিটারেচার সোসাইটি 1850 খ্রিস্টাব্দে প্রভৃতি। গ্রাম অঞ্চলে মাতৃভাষায় বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে মার্সম্যান 1816 খ্রিস্টাব্দে স্থানীয় স্কুল সম্বন্ধে আভাস নামে একটি কর্ম পরিকল্পনা হাতে নেন। এসব বিষয়ের পাঠ্যপুস্তক তাদের ছাপাখানা থেকে প্রকাশিত হয়। শ্রীরামপুরের মিশনারিরা শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে 1818 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে 103টি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। সেই সময় ওই স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়ায় 6703। এছাড়া নারী শিক্ষার জন্য বিদ্যালয়, উচ্চশিক্ষার জন্য শ্রীরামপুরে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ 1818 খ্রিস্টাব্দে প্রভৃতিও তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ছাপাখানা শিশু শিক্ষার অগ্রগতি ঘটাতে সহায়তা করে। এই উদ্দেশ্যে মদন মোহন তর্কালঙ্কার তার শিশু শিক্ষা 1849 খ্রিস্টাব্দে গ্রন্থটি রচনা করেন। শিশু শিক্ষার বিখ্যাত কবিতা পাখি সব পরে রব রাতি পোহাইল আজও সমান জনপ্রিয়। কিছুদিন পরে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় 1855 খ্রিস্টাব্দে প্রকাশিত হলে তার শিশু শিক্ষার চেয়েও বেশি জনপ্রিয়তা পায়। রামসুন্দর বসাক রচিত বাল্য শিক্ষা 1877 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়। এভাবে ছাপাখানায় মুদ্রিত বইপত্র শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাপাখানায় মুদ্রিত গোবিন্দ প্রসাদ দাস রচিত ব্যাকরণ সার 1859 খ্রিস্টাব্দ, প্রাণলাল চক্রবর্তী রচিত অঙ্কবোধ 1866 খ্রিস্টাব্দ, কেদারেশ্বর চক্রবর্তী রচিত বাংলার ইতিহাস, আনন্দ কিশোর সেন রচিত অর্থের সার্থকতা 1868 খ্রিস্টাব্দ, দীননাথ সেন রচিত বাংলাদেশ ও আসামের সংক্ষিপ্ত বিবরণ, ঢাকা জেলার ভূগোল এবং সংক্ষেপে ঐতিহাসিক বিবরণ প্রভৃতি এ যুগে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরিশ্চন্দ্র মিত্র, কালীপ্রসন্ন ঘোষ, নবকান্ত চট্টোপাধ্যায় ছিলেন স্কুল পাঠ্য বইয়ের জনপ্রিয় লেখক। এবার দেখো ছাপাখানার ব্যবসায়ী উদ্যোগ। বাংলার ছাপাখানা প্রতিষ্ঠার পরবর্তীকালে মুদ্রণ শিল্পের ব্যবসায়িক বাজার গড়ে ওঠে। কলকাতায় জেমস অগাস্টাস হিকির ছাপাখানায় ব্যবসায়িক ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিলিটারি বিল, ভাতার ফর্ম, সামরিক বাহিনীর বিধি বিধান প্রভৃতি ছাপার কাজ চলতে থাকে। হিকি ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট 1870 খ্রিস্টাব্দে তার ছাপাখানা থেকে ছাপাতে শুরু করেন। উইলকিন্স অ্যানা রেবল কোম্পানি স্পেস 1781 খ্রিস্টাব্দে নামে অষ্টাদশ শতকে কলকাতার সবচেয়ে বড় এবং সক্রিয় ছাপাখানাটা প্রতিষ্ঠা করেন। সরকারি কাজের সঙ্গে সঙ্গে এখানে ব্যবসায়িক ভিত্তিতে বাইরের বিভিন্ন বইপত্র এবং অন্যান্য ছাপার কাজও চলতে থাকে। এশিয়াটিক সোসাইটি পত্রিকা, এশিয়াটিক রিসার্চেস, উইলিয়াম জোন্স অনুদিত কালিদাসের ঋতু সংহার এখানেই ছাপা হয়। 1780 থেকে 1790 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতায় বিভিন্ন ছাপাখানা থেকে 19টি সাপ্তাহিক এবং 6টি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। কিছুদিনের মধ্যে বেশ কয়েকজন বাঙালি ব্যবসায়ী ছাপাখানার মালিক হয়ে ওঠেন। গঙ্গা কিশোর ভট্টাচার্য হলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা। কে প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা? গঙ্গা কিশোর ভট্টাচার্য। শর্ট প্রশ্ন আসে। প্রথম সচিত্র বাংলা বই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল তিনি প্রকাশ করেন। এই বইয়ের ছবি এঁকেছিলেন শিল্পী রামচাঁদ রায়। কৃষ্ণদাস পাল, রাধাকান্ত দেব, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অশ্বিনী কুমার দত্ত, মদন মোহন তর্কালঙ্কার, কেশবচন্দ্র সেন, নবগোপাল মিত্র, কালীপ্রসন্ন সিংহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি ছাপাখানার ব্যবসায় যুক্ত হয়েছিলেন। 1800 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতায় মুদ্রিত মোট বইয়ের সংখ্যা ছিল 650। বাংলার ছাপাখানার আদি পর্বে সরকারি কাগজপত্রের পাশাপাশি পঞ্জিকা, ভারত ও ইউরোপের ঘটনাবলী নিয়ে লেখা বই, আইনের বই, ভ্রমণ কাহিনী, চিকিৎসা বিজ্ঞান, ধর্মীয় বই, কবিতা, নাটক, গানের বই, ব্যাকরণ, অভিধান প্রভৃতি ছাপা হতো।
প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা প্রসারিত হওয়ার পর ছাপাখানা ব্যবসার দ্রুত প্রসার ঘটে। স্কুল ও কলেজে প্রতিষ্ঠা এবং স্ত্রী শিক্ষার প্রসার ঘটলে শিক্ষার্থীর সংখ্যা বিপুল পরিমাণে বাড়তে থাকে। ফলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বইপত্র ছাপাতে বহু মুদ্রণ ব্যবসায়ী সক্রিয় ওঠেন। মুদ্রণ ব্যবসায় শিশু শিক্ষার বই ব্যাপকভাবে বাজার দখল করে। বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় তার জীবদ্দশাতে মোট 152টি সংস্করণে প্রকাশিত হয় এবং 35 লক্ষের বেশি ছাপা বই পাঠকদের কাছে পৌঁছে যায়। 1869 থেকে 80 খ্রিস্টাব্দ এই 12 বছরের মধ্যে 41 লক্ষের বেশি শিশু শিক্ষার বই ছাপা হয়। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার প্রথম 4 বছরের মধ্যে শুধু বাংলা ভাষাতেই প্রায় 50,000 পাঠ্যপুস্তক ছাপায়। ছাপাখানির মালিকরা বিভিন্ন ধরনের বইপত্র চেপে তাদের ব্যবসা বাড়ানোর চেষ্টা চালান। স্কুল কলেজে নীতি শিক্ষা অবশ্যপাঠ্য হয়। হিতোপদেশ, 32 সিংহাসন, তোতা ইতিহাস, বোধোদয়, বেতাল পঞ্চবিংশতি, নীতিকথা প্রভৃতি বই বিক্রির বিশাল বাজার গড়ে ওঠে। ভূগোল, ইতিহাস, সাহিত্য, গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, কারিগরি বিদ্যা, চিকিৎসা শাস্ত্র প্রভৃতি বইপত্রের বিক্রিও বাড়ে। পাঠ্যপুস্তকের পাশাপাশি বোধিনী অর্থাৎ সহায়িকা বইও ছাপা শুরু হয়। ক্রমে কলকাতায় মুদ্রণ শিল্প একটি প্রাতিষ্ঠানিক পেশাদারী ব্যবসা হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়। এই শিল্পের সঙ্গে যুক্ত কাগজ বিক্রি, বই ছাপানো, বই বাঁধাই, বই বিক্রি প্রভৃতি পেশার প্রসার ঘটতে শুরু করে। ছাপার কাজের ব্যবসায়িক চাহিদা ক্রমাগত বাড়তে থাকলে কলকাতায় ছাপাখানার সংখ্যা বাড়তে থাকে। 1800 খ্রিস্টাব্দের মধ্যে কলকাতায় 17টি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, যা 1840 খ্রিস্টাব্দে 50-এ পৌঁছায়। 1885 থেকে 86 খ্রিস্টাব্দে সারা ভারতে 1094টি ছাপাখানা ছিল। এর মধ্যে বাংলাদেশে ছিল 229টি ছাপাখানা। বুঝে দেখো ছাপাখানার প্রসার কিভাবে ঘটে থাকে। এবার দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউএন রায় অ্যান্ড সন্স। বাংলার মুদ্রণ শিল্পের ইতিহাসে উল্লেখযোগ্য নাম হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1863 থেকে 1915 খ্রিস্টাব্দ সাহিত্যিক, চিত্রকার, প্রকাশক ও সুরকার উপেন্দ্র কিশোর ছিলেন প্রকৃতপক্ষে বাংলা ছাপাখানার অগ্রপথিক। ময়মনসিংহ জেলার মসুয়া গ্রাম থেকে স্কুল শিক্ষা শেষ করে তিনি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পড়তে আসেন। তখন থেকে তিনি সখা, সাথী, মুকুল, বালক প্রভৃতি শিশু পত্রিকাগুলিতে নিয়মিত লিখতে শুরু করেন। উপেন্দ্র কিশোর তার প্রথম বই যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত ছেলেদের রামায়ণের জন্য বেশ কিছু ছবিও আঁকেন, কিন্তু বইটির মুদ্রণে তিনি সন্তুষ্ট হননি। এরপর তিনি বিদেশ থেকে আধুনিক মুদ্রণ যন্ত্র এনে 1885 খ্রিস্টাব্দে কলকাতার শিবনারায়ণ দাস লেনে ইউএন রায় অ্যান্ড কো প্রথমে ইউএন রায় অ্যান্ড কো নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। 1895 খ্রিস্টাব্দে এর নামকরণ হয় ইউএন রায় অ্যান্ড সন্স। ছাপাখানার সঙ্গে ছবি আঁকার একটি স্টুডিও খোলেন। এই ছাপাখানা থেকে উপেন্দ্র কিশোর ছোটদের জন্য নানা ধরনের বই, ছবির বই প্রভৃতি প্রকাশ করতে থাকেন। মূলত এই প্রতিষ্ঠান থেকে ভারতে প্রসেস প্রিন্টিং শিল্পের বিকাশ শুরু হয়। তিনি আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণ শিল্প সম্পর্কে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে 1911 খ্রিস্টাব্দে তার পুত্র সুকুমার রায়কে ইংল্যান্ডে পাঠান। উপেন্দ্র কিশোর উন্নত মানের ছবি ছাপার কৌশল উদ্ভাবন করেন এবং হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন, যা ভারতে প্রথম। সাদা কালোর যুগে তিনি সন্দেশ পত্রিকা 1913 খ্রিস্টাব্দে প্রকাশ করে তাতে রঙিন ছবি ছাপাতে শুরু করেন, তখন যা ছিল এশিয়ায় প্রথম। পরবর্তীকালে তার পুত্র সুকুমার রায়, পৌত্র সত্যজিৎ রায় এবং প্রপৌত্র সন্দীপ রায় এই পত্রিকার সম্পাদনা করেন। তার প্রতিষ্ঠান থেকে তারই লেখা ছেলেদের মহাভারত, গুপি গাইন বাঘাবাইন, পশু পাখি ও ভ্রমণ কাহিনী নিয়ে সেকালের কথা, বাংলার লোককথা নিয়ে টুনটুনির বই, বিভিন্ন বিদেশি মহাকাব্য ও উপন্যাসের বঙ্গানুবাদ প্রভৃতি প্রকাশিত থাকে। এইগুলো নিয়ে তো বইও হয়েছে, গুপি গাইন বাঘাবাইন, এগুলো নিয়ে তো সিনেমাও হয়েছে, তোমরা জানো। দেখো এখান থেকে একটা বড় প্রশ্ন পড়বে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউএন রায় অ্যান্ড সন্স কোম্পানির উদ্যোগে পরিচয় দাও। এটা 8 নম্বর একটা প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে মানে এই পার্ট থেকে এই প্রশ্নটা পড়লে হয়ে যাবে। আজকে এই পার্ট এখানে শেষ, এরপরে পার্ট 2 করবো এবং পার্ট 3 করবো। তোমরা দেখতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।